আমার আল্লাহ বলেন, আমি আল্লাহকে ভয় করো। জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা কাজে আমি আল্লাহকে ভয় করো। এরপরে বলেন, ওয়াকুলু কওলান সাদীদা। উচিত কথা বলো, হক কথা বলো, সত্যের দাওয়াত দাও, অসত্য পথ থেকে মানুষকে ফিরাইয়া রাখো। আর উচিত কথা বলতে কারো চেহারার দিকে তাকায়ও না। কে বড় লোক, কে ছোট লোক, কে ধনী, কে গরিব, কে উচ্চ শিক্ষিত, কে কম শিক্ষিত, এইসব তাকায়ও না। হক কথা বলো, হক বিচার করো। দুনিয়ার বিচার আছে, হক বিচার নেই। কথা ঠিক কিনা? এরপরে কি করবা? ইউসলিহ লাকুম আ'মালাকুম। তোমরা যখন হক কথা বলতে শিখবা, হক নিজে পালন করবা, অন্যায় থেকে ফিরে থাকবা, অন্যায় থেকে মানুষকে বাঁচিয়ে রাখবা, তখন ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের আমলগুলি সব ঠিক হয়ে যাবে। আমল ঠিক হয়ে যাবে, আমলে আর ত্রুটি থাকবে না, নামাজে ত্রুটি থাকবে না। তোমাদের মহিলার সব ঘরে ঢুকবে, বেপরদা যাইতো না। সুবহানাল্লাহ কর না। এরপরে আমল যখন ঠিক হবে, আরেকটা রেজাল্ট আছে কি? ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলি সব আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ সব মাফ করে দিবেন, কোনো গুনাহ থাকবে না। যে আল্লাহকে মানে, ওয়া রাসূলা, এবং রাসূলের আদর্শকে মানে, ফাকাদ ফাজা, অবশ্যই সে পবিত্র হয়ে গেছে। সুবহানাল্লাহ কর না। সে কামিয়াব হয়ে গেছে, ফাওজান আযীমা। সে ফাওজান আযীমা কি? কাকা সে জান্নাতুল দুনিয়াতে এখনো মরে না, এখনো তাকওয়ার জীবন অর্জন করছে, গুনাহ মাফ পাইছে। এই লোকটা মরণের আগেই জান্নাতের মালিক হয়ে গেছে। আরেকটু জোরে কর না, মারহাবা। ফাওজান আযীমা, সে মহা পুরস্কার, মহা বিজয় লাভ করছে, অর্থাৎ সে জান্নাতি হয়ে গেছে। নবীরে চাই কিনা? জোরে বলে, নবীরে চান কিনা? নবী দরকার আছে কিনা? নবী লাগবো কিনা? আর একটু জোরে কান, লাগবে কিনা? মা বোনের একটা কথা কই, মা বোনকে লাগতো না? এত ডিজিটাল মাইক, এত দূরেই দূরেই মাইক কিত্ত লাগাইছে, এত হইছে দিয়ে এই ভিত্তে সাউন্ড বক্স হইলেই তো ওয়াজ চলে। এত দূরে মাইক নিয়ে লাগাইছে, মেয়ে লোক যেন এই বছরে একবার অন্তত এই বৈশা বৈশা ওয়াজগুলি শুনে কিছু আমল করতে হবে, ঠিক না? এখন আমার আল্লাহর একটা আয়াত শুনাই আর একটা হাদিস শুনে শেষ করি। আমার আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। আমার আল্লাহ বলেন, হে মহিলারা, তোমরা আড়ালে থাকো, পর্দায় থাকো, দেওয়ালের ভিতরে থাকো, দেওয়ালের বাইরে যাইও না, ঘরের বাইরে যাইও না। তবে যাওয়ার নিষেধ না, ইহুদি নাসারার মতো যাইও না, কাফের মুশরিকের মতো যাইও না। সৌন্দর্য কাউকে দেখায়ও না, চেহারা বেগানা পুরুষের দেখায়ও না, সৌন্দর্যের পোশাকটা দেখায়ও না, তোমার অলংকার কাউকে দেখায়ও না। যদি যাইতে হয় মুসলমানি রূপ রং নিয়ে যাও, এতে বাধা নাই। তবে মহিলারা 3 অবস্থা অথবা 4 অবস্থায় ঘরের বাহিরে যেতে পারবে। 1 নম্বর, কোরআন হাদিসের ইলম শিখার জন্য, কোরআন হাদিসের ইলম শিখার জন্য পর্দার সাথে ঘরের বাহিরে যেতে পারবে। 2 নম্বরে, স্বাস্থ্যকে সুরক্ষা করার জন্য, সুচিকিৎসার জন্য, ডাক্তারের কাছে যে চিকিৎসা নিবে, এই জন্য ঘরের বাইরে চিকিৎসা নিতে পারবে, পর্দার সাথে যাওয়া লাগবে। 3 নম্বরে, পরিবারের মধ্যে যদি কেউ কামাই করার না থাকে,
ছেলে মেয়ের ভিক্ষার হাত না বাড়ায়, নিজে ভিক্ষা না করে অন্যের ঘরে যায়, অন্যের বাড়িতে যায় কাজ করিয়া টাকা কামাই করে হালাল রিজিকের ব্যবস্থা করা শরীয়তে জায়েজ। একটু সুবহানাল্লাহ কন্যা। এই ছাড়া বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি যাবে, স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাবে, জি জামাইয়ের বাড়িতে যাবে, ঘরের বাহিরে যাওয়া লাগবে, পর্দার সাথে যাওয়ার বিধান আছে। তবে যে কোনো সময় হাটে বাজারে শহরে বন্দরে এগুলা বেশি দৌড়াদৌড়ি করবা না। পুরুষেরা মাঠে কাজ করবে, বাজার করবে, রাজনীতি করবে, সমাজনীতি করবে, দরবার করবে, রাস্তায় দৌড়াবে, আর মহিলারা সংসার দেখবা, কিন্তু তোমরা ঘরের বাহিরে যাও না। আর এখন হয়েছে উল্টা, পুরুষেরা ঘরে ঢুকছে, মহিলারা বাহিরে নামছে। কি কথা ঠিক কিনা বলে? আমার রাসূল বলেছেন, কয় যখন দেখবা মহিলারা সবগুলি জায়গা দখল করে নিয়েছে, মহিলারা মেম্বার, মহিলারা চেয়ারম্যান, মহিলারা এমপি, মহিলারা মন্ত্রী, মহিলারা মাস্টার, মহিলারা প্রিন্সিপাল, তারপরে মহিলারা হেডমিস্ট্রেস, মহিলারা দোকানদারি করে, মহিলারা কাপড় সেলাই করে, মহিলারা ব্যবসা করে, মহিলারা সব দখল করে নিয়েছে। এমনকি বর্তমানে পুরুষেরা আগে ধর্মিনী করত, এখন পুরুষের ধর্মিনী কারণ ওইটা গেছে, এখন মহিলারা গটকালি করে। কথা ঠিক কিনা কর? এখন মহিলারা গটকালি করে, পুরুষের গটকালি ওর কাজে লাগে না। কথা ঠিক না? এইভাবে যখন দেখবা সব জায়গা মহিলারা দখল করছে, তখন তোমরা পুরুষেরা তোমাদের কাজ হলো একটা। কয়টা? জোরে কয় না। কাজটা কি? তোমরা আল্লাহর কাছে মুনাজাত দিয়া বলবা যে আল্লাহ, যেই দেশে যেই জগতে মহিলারা সব দখল করে নিছে রে আল্লাহ, ও আল্লাহ, এখন আর আমাদের পুরুষের ইজ্জত বাঁচে না, আমাদেরকে মাটির উপরে না রাখিয়া মাটির নিচে নিয়ে যাও। আমার নবী বলেছেন, পুরুষেরা মাটির উপরে থাকলে ইজ্জত বাঁচবে না, তারা কবরে চলে গেলেই পুরুষের ইজ্জত রক্ষা পাওয়া যাবে। এখন আর পুরুষের বাঁচার ক্ষমতা নাই, মরণ ছাড়া ইজ্জত রক্ষা করার রাস্তা নাই। কি ভাই, কথা ঠিক কিনা বলেন? এখন মহিলারা ঘরে থেকে কি আর